আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের দেখাবো কিভাবে স্পেশাল নুডলস রান্না করা হয়। আমি প্রথমে নুডলসের জন্য ৩ টা ডিম ভেঙে নিয়েছি। এরপরে পাতাকপি জুলিয়ান করে নিয়েছি। তারপরে কাঁচা মরিচ কিমা করে নিচ্ছি। সাথে কিছু গাজর জুলিয়ান করে নিচ্ছি। একটু ক্যাপসিকাম জুলিয়ান করে নিচ্ছি এবং পাকা টমেটো জুলিয়ান করে নিচ্ছি। রান্না করার জন্য আমার মোটামুটি সবকিছু রেডি হয়ে গিয়েছে। চিকেন, নুডলস এবং সবজি। এখন আমি নুডলস ডেকোরেশনের জন্য পাতলা করে একটা ডিম ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এটাকে উঠিয়ে রাখবো এখন। এরপরে নুডলসের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের ভিতরে ডিম দিয়ে দিলাম। ডিমটা হালকা জালে আমি কুক করব। ডিমটা কুক করা হয়ে গেছে দেখুন। এখন এটার ভিতরে আমি দিয়ে দিব রেড অয়েল। রেড অয়েল আসলে কালারটা অনেক সুন্দর করে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সবজি। এটা দিয়ে হালকা নাড়াচাড়া দিব আমি হালকা জালে। এরপরে এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি নুডলস এবং নুডলসের জন্য যে মসলা লাগে লবণ, চিনি, আজিনামোটর এবং ম্যাগি সস। এটা দিয়ে আমি হালকা জালে কিছুক্ষণ কুক করব। ক্যাপসিকাম, টমেটো এবং চিকেন দিয়ে আবার কিছুক্ষণ কুক করব। আমার কুক করা প্রায় হয়ে গিয়েছে। তো এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গার্লিক অয়েল এবং বাটার অয়েল দিয়ে আবার কিছুক্ষণ কুক করব। এখন চিলি সস দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্ত থেকে। এটা কালারটা অনেক সুন্দর আসবে এবং টেস্টও বাড়াবে। দেখুন কত চমৎকার একটা কালার এসেছে। নুডলসটা এখন সার্ভের জন্য আমি প্লেটে দিয়ে দিচ্ছি। দেখুন কত চমৎকার একটা কালার এসেছে। আগে থেকে ভেজে রাখা ডিমটা এখন আমি ছোট ছোট করে কেটে নুডলসের উপর দিয়ে ডিজাইন করে দিব। তো অবশ্যই বাসাতে ট্রাই করবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।